আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে সকল দর্শক এবং শ্রোতাদের প্রতি বাঁকুড়া টিভির পক্ষ থেকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভি, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত মানুষের কণ্ঠস্বর। যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ধার ধারে না, যে বাঁকুড়া টিভি কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না, যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে, চোখে চোখ রেখে সমাজের আম জনতার কথা বলে, যে বাঁকুড়া টিভি জয়পুর এবং কতুলপুর ব্লকের সেই মিনমিনে ইউটিউবারদের মতো খবরের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তোলা আদায় করে না, সেই বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজ বাংলার হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ডেপুটেশন এবং সাংবাদিক সম্মেলন করলেন হিন্দু জাগরণ মঞ্চ। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবাংলার যে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় কিন্তু শুরু হয়েছে এই জামাতিদের উল্লাস। যে উল্লাসকে এই মমতা ব্যানার্জি, ব্যর্থ অপদার্থ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, যে এই মমতা ব্যানার্জির পাঁচাটা পুলিশ এই অবস্থার সামাল দিতে পারছে না। ভাঙড়ে আপনারা কালকের অবস্থা দেখেছেন, গতকালের ঘটনা দেখেছেন। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর সেখানে কিছুটা অবস্থা স্বাভাবিক হয়েছে। সেই জন্য এবার ভাবার সময় এসেছে হিন্দুদের, আর সেই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকেই কিন্তু এই যে ডেপুটেশন এবং সাংবাদিক সম্মেলন করা হলো পশ্চিমবাংলার সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এই জামাতিদের বিরুদ্ধে, এই জামাতিদের যারা সাহায্য করছে এই পশ্চিমবাংলার সরকার, পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন, তাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য। সেই খবর আপনারা একমাত্র দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। চাকরি পেয়েছে তাদেরকে ছানবিন না করার জন্য সবাইকে চাকরি হারাতে হয়েছে। সেই 26,000 চাকরি ড্যামেজ কন্ট্রোল করার জন্য তিনি এই জেহাদিদেরকে রাস্তায় নামিয়েছে, এবং যাতে বিষয়টা মানুষ ভুলে যেতে পারে। ঠিক এর আগে সিএপি যখন আমাদের সরকার আনতে চেয়েছিল, এইরকম জেহাদিদেরকে দিয়ে টোল ট্যাক্স থেকে রাস্তায় স্টেশন লুট সন্ত্রাস তৈরি করেছে, রাস্তা অবরোধ করেছে। ঠিক তেমনি ওয়ার্ক অফ বোর্ড, ওয়ার্ক অফ অ্যাক্ট যে আজকে লোকসভা রাজ্যসভা ধ্বনি ভোটে পাস হয়েছে, তারপরে তিনি শপথ নেওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন আমি মানি না। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সংবিধান মানে না। মাইনরিটি অ্যাপিসমেন্ট করতে করতে, কেন্দ্র সরকারের বিরোধিতা করতে করতে তিনি জিহাদি মুসলমানদেরকে দিয়ে রাস্তায় নামিয়েছে। আজকে ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ হিন্দুরা নিজের দেশে বড়বাসী হচ্ছে, আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন। শুধু তাই নয়, আমরা দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার
আমাদের কোচবিহার আজকে লাখো লাখো তারা রাস্তায় নেমেছে টুপি লুঙ্গি পরে নারায়ণ তকবীর করে। এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে ওয়াকফ বোর্ড বিরোধিতা করতেই পারে, ভারতবর্ষের সংবিধানের ফান্ডামেন্টাল রাইট, কিন্তু বিরোধিতা করার সময় যদি গেরুয়া পতাকা দেখছে সেটাকে নামাতে হচ্ছে, এটা তো দেখেছেন। আজকে আন্দোলন করার নামে প্যালেস্টাইনের পতাকা, জাতীয় পতাকা দেখা যাচ্ছে বৈদিক রংটা নেই, সেখানে লাল, মানে জাতীয় পতাকাটাকে বিকৃতি করেছে। এমনি জাতীয় পতাকা তারা তোলে না, কিন্তু মানুষকে বিভ্রান্তি করার জন্য প্যালেস্টাইনের পতাকা, ইসলামের পতাকা আর সাথে জাতীয় পতাকা দিয়ে রাস্তায় নারায়ণ তকবীর আল্লাহু আকবার করতে করতে আর হিন্দুদেরকে সন্ত্রাস তৈরি করছে। এটা কিসের ইঙ্গিত, কি জন্য করছে? শুধু তাই নয়, গাড়িতে বজরংবলীর ছবি, শিবের ছবি, ওম স্টিকার যদি দেখে সেটাও ভাঙচুর করেছে। এটা আপনারা মিডিয়াতে দেখেছেন। এমনকি রাস্তায় যাদেরকে দেখছে যে তুলসীর মালা, তাদেরকে পর্যন্ত ছাড়ছে না। তো আমার পূর্ববর্তী বক্তা বলেছে 70% হিন্দু আমরা আছি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, থানার আইসি, ওসি এখনো হিন্দু আছে। আমাদের যদি আন্ডার এস্টিমেট করে তাহলে জেহাদিরা ভুল করছে, এদের তো আমরা ছাড়বো না, আমরা এদেরকে ছাড়বো না। রাস্তায় ওরা যেমন নেমেছে আমরা ওরকম ফুলের মারা নিয়ে ওরকম করবো না, এদেরকে সবক আমরা শেখাবো। আমরা অবাক হয়ে যাই যে আজকের গণতন্ত্রের নামে পদ্ধতি, আমরা আন্দোলন করতে পারি, কিন্তু আন্দোলনের নামে সন্ত্রাস কি করে হতে পারে? আন্দোলনের নামে লুট, দোকান, মকান কি করে লুট হতে পারে? তার মানে যেখানে হিন্দু কম আছে সেখানে হিন্দু শূন্য করা, যেখানে হিন্দু বেশি আছে এই রামনবমীতে সেখানে জল বিতরণ করছে। কিছু সেকুলার হিন্দুর বাচ্চা আছে, হিন্দুর ফেরিওয়ালা আছে, তারা ভাবছে দেখো সব মুসলমান খারাপ নয়। আমরা মনে করি সব মুসলমান খারাপ নয়। আব্দুল কালামও মুসলমান, কিন্তু আব্দুল কালামকে ওরা মুসলমান বলে না। আজকের মুসলমান পাড়াতে যাবেন, আব্দুল কালামের নাম কতজন জানে আর লাদেনের নাম কতজন জানে সেটাও সার্ভে করবেন। আজকে সেখানে শরবত বিক্রি করছে শিলিগুড়িতে, লাখো হিন্দুর ভিড় হয়েছে, আর যেখানে হিন্দু কম সেখানে পাথর ফেকছে। অর্থাৎ স্বাধীনতার আগে থেকে এ পর্যন্ত আমরা দেখছি যেখানে হিন্দু কম সেখানে সন্ত্রাস, সেখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, মানুষ কাটলে লাল রক্ত বেরোয়, হিন্দু মুসলমান ভাই ভাই, গান্ধী মার্ক্সবাদ সব জলাঞ্জলি চলে গেছে। সেজন্যে আপনাদের মাধ্যমে আমি অবগত করাতে চাই, সমাজকে এই মেসেজ দিতে চাই যে তারা ভদ্র হয়ে যাক। যেখানে হিন্দু আছে সেখানে গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, সেখানে ভোটাধিকার পর্যন্ত আছে। যেখানে হিন্দু কমে গেছে এই জেহাদিরা ভোটারদের ভোট দিতে দেয় না, এমনকি তৃণমূলের হিন্দু ভোটারদেরকে ভোট দিতে দেয় না। সেজন্য ওয়াকফ বোর্ড নিয়ে ভারতবর্ষের সংবিধান মেনে যখন পার্লামেন্ট, রাজ্যসভায় যখন পাস হয়ে গেছে, এটাকে নিয়ে মমতা ব্যানার্জি 26,000 চাকরির ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই জিহাদি মুসলমানদেরকে রাস্তায় নামিয়ে যে গন্ডগোল করছে, এটাকে আমরা ছেড়ে কথা বলবো না। গোটা সমাজকে আমরা আহ্বান করছি, আপনারা রাস্তায় নামুন। যে এইরকম যদি সন্ত্রাস তৈরি করে তাহলে আমরা এদেরকে ছেড়ে কথা বলবো না, কারণ এটা এখনো বাংলাদেশ হয়নি। আমার এইটুকু বক্তব্য ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। বাকি লাগে সবাইকে নমস্কার। বাংলার নববর্ষর সবাই ভালো থাকো, সুস্থ থাको। बांग्ला नववर्ष के उपलक्ष्य में सभी भाइयों को मैं हार्दिक बधाई एवं शुभकामना देता हूँ। हमारा देश धर्म के आधार पर दो भाग हुआ था, पाकिस्तान और हिंदुस्तान। हिंदुस्तान हिंदुओं का देश है, पाकिस्तान इस्लामिक कंट्री हो गया। उसके हिसाब से यह देश हिंदू राष्ट्र है। हिंदू राष्ट्र था, हिंदू राष्ट्र है, हिंदू राष्ट्र होगा। हम लोग ये जो जिहादी लोग यहाँ पर कुछ रह चुके थे, कांग्रेस
पार्टी के जो गांधी जी और नेहरू जी इनको रख लिए थे और इनके पक्ष में कुछ कानून भी बना दिए थे हिंदुओं के विरुद्ध में, हम लोग उसके भी विरुद्ध है। जो इनके पक्ष में कानून बनाया हिंदुओं के विरुद्ध में, उसके भी विरुद्ध में है। और जो पाकिस्तान, पूर्वी पाकिस्तान, पश्चिमी पाकिस्तान से आ रहे हैं, अभी भी आ रहे हैं और यहाँ पर रह रहे हैं, हम लोगों को कोई आपत्ति नहीं है, आराम से कमाओ, खाओ, पियो, किंतु जिहादी मूल रूप से जो व्यवसायियों को लूट रहे हैं, लव जिहाद